হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের যে পিএসসি, এমএসসি এবং এসএসসির যে এন্ট্রান্সগুলো হয় তার যে কোশ্চেন অ্যান্সার, সেগুলো স্কুল সার্ভিসের জন্য বা স্কুলের জন্য যেগুলো হয় সেই কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। আগের দিনে আমি একটা পর্ব 1 ছেড়েছি, আজকে পর্ব 2। ঠিক আছে, তাহলে আজকের প্রথম প্রবলেম কি বলেছে? the value of xi in the mean value theorem fb minus fa is equal to b minus a into f dash xi, কমা দিয়ে a less than xi less than b। ঠিক আছে, where fx is equal to ফাংশনটা বলে দেওয়া আছে x into x minus 1 into x minus 3। ঠিক আছে, and 0 less equal to x less equal to 4 is বলে a এর দাগে দেওয়া আছে 0, b এর দাগে দেওয়া আছে 2, c এর দাগে দেওয়া আছে -8 আর d এর দাগে দেওয়া আছে 8/3। ঠিক আছে, তো দেখো আমাদের কি বলে দেওয়া আছে না, fb minus fa is equal to b minus a into f dash xi। তো ওখান থেকে দেখো দিন আমরা এইটা বলতে পারবো f dash xi is equal to f of b minus f of a divided by b minus a, এটা বলতে পারবো। তো আমাদেরকে এবারে f ফাংশনটা দিয়ে দেওয়া আছে, ওটা ডেরিভেটিভ করবো, xi পয়েন্টটা বস করাবো। তাহলে যদি ডেরিভেটিভ করি, গুণের নিয়মে ডেরিভেটিভ হবে, তাহলে আসবে কত না x minus 1। আচ্ছা, একবারে বস করে দিচ্ছি xi পয়েন্টটা, তাহলে xi minus 1 into xi minus 3 plus xi into xi minus 3 plus xi into xi minus 1 is equal to, তো f of b minus f of a বলেছে, রেঞ্জ কত 0 থেকে 4, তাহলে কত হবে f of b মানে f of 4 minus f of a মানে f of 0 by 4 minus 0। ঠিক আছে, তো এটা এবার ক্যালকুলেশন করো। তাহলে অর এখানটা দেখো xi স্কোয়ার মাইনাস 4xi প্লাস 3 আসছে, প্লাস xi স্কোয়ার মাইনাস 3xi প্লাস xi স্কোয়ার মাইনাস xi ইজ ইকুয়াল টু f অফ 4 এর মান কত আসছে 4, 3 আর 2, 4, 3 আর 2, তাহলে 4 3 ইন্টু 1, 4 ইন্টু 3 ইন্টু 1 আসছে, মাইনাস f অফ 0 মান 0 আসবে বাই 4। ঠিক আছে, তাহলে অর xi স্কোয়ার কতগুলো আসছে দেখো তোমাদের 3টে, তাহলে 3 xi স্কোয়ার আর এখানে আছে তোমার 4, 7 আর 8টা, মাইনাস 8xi প্লাস 3 ইজ ইকুয়াল টু কত আসছে 3 আসছে। দেখো 4 4 কেটে যাচ্ছে, তাহলে অর 3 3 কেটে যাচ্ছে, এখান থেকে xi ইন্টু 3xi মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। দেখো xi এর মান 0 আসবে না, কেন? কারণ xiটা কি বলে দেওয়া আছে দেখো দিনই, a এর থেকে লেস দেন, আর a এর মান কত 0, তাহলে a এর মান 0 যেহেতু লেস দেন ওই মানটা নেবে না, তাহলে 0 হলো না। তার মানে কত হবে অবশ্যই 3xi মাইনাস 8 এর মানটা 0, তাহলে xi এর মান কত আসবে 8/3, তাহলে 8/3, তার মানে ডি এর অপশনটা ট্রু। ঠিক আছে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম তোমাদের বলেছে 2 এর দাগে, দ্য ট্যানজেন্ট at a comma b to the curve x by a তার হোল কিউব প্লাস y by b তার হোল কিউব ইজ ইকুয়াল টু 2 ইজ বলে এর অপশানে দিয়ে দেওয়া আছে x by a plus y by b is equal to
টু, বি এর অপশানে দেওয়া আছে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইজিক্যাল টু টু, সি এর অপশানে দিয়েছে এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইজিক্যাল টু টু, আর ডি এর অপশানে দেওয়া আছে এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইজিক্যাল টু টু। ঠিক আছে, তো আমাদেরকে দেখতে হবে যে ট্যানজেন্ট বার করার রুল কী ছিল, মনে আছে তোমাদের? ট্যানজেন্ট বার করার রুল ছিল এটা, দেখবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানটা মানে পয়েন্টটা, ঠিক আছে, ইজিক্যাল টু ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে বার করতে হলে এটা রুল। তাহলে আমাদের এ বি পয়েন্টে বলেছে প্রথম আমাদের কাজ কি হবে না, যে ফাংশানটা দিয়ে দেওয়া আছে এটা ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তার মানে এক্স কিউ বাই, আচ্ছা একবারে করছি ডেরিভেটিভটা, কত হবে থ্রি এক্স স্কোয়ার বাই এ কিউ, ঠিক আছে, থ্রি ওয়াই স্কোয়ার বাই বি কিউ ইন্টু ডিওয়াই ডিএক্স আসছে ইজিক্যাল টু জিরো। এখান থেকে তাহলে ডিওয়াই ডিএক্সের মান কত আসছে তোমাদের, মাইনাস থ্রি এক্স স্কোয়ার বি কিউ বাই থ্রি এ স্কোয়ার এ কিউ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার ওই পয়েন্টে বস করাতে হবে। দেখো তোমাদের দিয়ে দিয়েছে কত, এ বি পয়েন্টে। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এ কমা বি ইজিক্যাল টু মাইনাস থ্রিটা উঠে যাচ্ছে, তাহলে হচ্ছে এ কিউ সরি এ স্কোয়ার বি কিউ বাই এ কিউ বি স্কোয়ার, তার মানে কত আসছে মাইনাস বি বাই এ আসছে। ঠিক আছে, এবারে ট্যানজেন্টের ইকুয়েশন বার করো, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কত হবে, ওয়াই মাইনাস বি ইজিক্যাল টু মাইনাস বি বাই এ ইন্টু এক্স মাইনাস এ, এটা হবে। ঠিক আছে, তাহলে এবারে দেখো বি দিয়ে ভাগ করো, তাহলে ওয়াই বাই বি মাইনাস ওয়ান ইজিক্যাল টু মাইনাস এক্স বাই এ মাইনাস এ প্লাস ওয়ান হলো। তাহলে এখান থেকে অর এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজিক্যাল টু কত আসছে, টু, তার মানে এর অপশানটা ট্রু হবে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর। দেখো 3 নম্বরে কি দিয়েছে, দ্য পেডাল ইকুয়েশন of r to the power m is equal to a to the power m cos m theta is এর দাগে দেওয়া আছে r to the power m is equal to a to the power m into p, b এর দাগে দেওয়া আছে r to the power m plus 1 is equal to a to the power m into p, c এর দাগে দেওয়া আছে r to the power m is equal to a to the power m plus 1 into p, আর d এর দাগে দেওয়া আছে r to the power m plus 1 is equal to a to the power m plus 1 into p। দেখো তোমাদেরকে প্যাডাল ইকুয়েশন বার করতে গেলে প্রথমেই যেটা বার করতে হবে, আমাকে ফাইয়ের মান বার করতে হবে, মানে এক কথায় 1/r dr d থিটা বার করতে হবে। তো অলরেডি r দেওয়া আছে, ওখান থেকে আমি যদি লগ নিয়ে নিই, দেখো যখনই r এর পাওয়ারে থাকবে না তখনই তোমাদেরকে লগ নিয়ে নিতে হবে বোথ সাইডে। তাহলে টেকিং লগ নিয়ে নাও, তাহলে কি আসবে, m log r is equal to m into log a plus log of cos m থিটা। ঠিক আছে, এরপরে এটাকে আমরা যেহেতু dr d থিটা আমার চাই, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে m into 1/r dr d থিটা ইজ ইকুয়াল টু, এটা জিরো হয়ে যাবে, কনস্ট্যান্ট পার্ট হচ্ছে, তাহলে 1/cos m থিটা, cos থিটা ডেরিভেটিভস মাইনাস সাইন m থিটা ইন্টু একটা কত আসবে, m আসবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, অর দুদিক থেকে mটাকে হাটিয়ে দাও, তাহলে কত পাবে, নাহলে যদি এরকম রাখো m/r dr d থিটা ইজ ইকুয়াল টু কত আসছে না মাইনাস m ইন্টু ট্যান থিটা, ট্যান m থিটা। ঠিক আছে, এইটা আমাদের এখন পর্যন্ত এসছে। এবার আমরা কি জানি, এখান থেকে কট থিটার মান বার করো, দেয়ারফর কট m থিটা ইজ ইকুয়াল টু, এইটা সূত্র হয় 1/r ইন্টু dr d থিটা। ঠিক আছে,
তাহলে অলরেডি দেখো 1/r d থিটার মান আমরা পেয়ে গেছি, তাহলে ওই মানটা বস করিয়ে দাও। তাহলে কত আসছে, এম কেটে যাচ্ছে মাইনাস ট্যান এম থিটা, ঠিক আছে। আচ্ছা এটা কস ফাই হবে, ওকে। তাহলে কস ফাইয়ের সূত্র কি, 1/r d থিটা, 1/r d থিটার মান মাইনাস ট্যান এম থিটা, কারণ এমগুলো দুদিক থেকে কেটে যাচ্ছে। এরপরে এই ট্যানটাকে আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে, কটে, ঠিক আছে। তাহলে ইজিক্যাল টু কট অফ, সরি কস লিখে দিয়েছি, কট অফ কত হবে না π/2 প্লাস এম থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান এগুলো সব নেগেটিভ হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ফাই সমান কত পেয়ে যাব না π/2 প্লাস এম থিটা হলো। ফাইয়ের মান পেয়ে গেলাম। আমাদের সূত্র আছে না কি পি ইজিক্যাল টু আর সাইন ফাই, এইটি হচ্ছে আমাদের সূত্র। তো ফাইয়ের মান পেয়ে গেছি, ফাইয়ের মান বস করাও, আর ইজিক্যাল টু, এটাই প্যাডাল ইকুয়েশনের সূত্র আছে, তোমরা দেখবে এই যে গ্র্যাজুয়েশনের বই আছে, π/2 প্লাস এম থিটা, ঠিক আছে। এবার π/2 সাইন π/2 প্লাস এম থিটা মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে অবশ্যই এটা কী হয়ে যাবে, পজিটিভ, সাইন পজিটিভ হয়। তাহলে আর কস থিটা হয়ে যাবে, আর ইন্টু কস এম থিটা, ঠিক আছে। এবার দেখো না কস এম থিটার মান আমাদের অলরেডি করা আছে, মান দেওয়া আছে কোশ্চেনে। তাহলে ওখান থেকে আমরা যদি মান বার করি, এখান থেকেই বার করো কস এম থিটা সমান কত আসছে, তাহলে তোমাদের p/r আসছে, ঠিক আছে। ওটা ওখানে বস করাও গিভেন ইকুয়েশানে। তাহলে কত আসছে, r⁴m ইজিক্যাল টু a⁴m ইন্টু p/r, তাহলে r⁴m প্লাস 1 ইজিক্যাল টু a⁴m ইন্টু p। এটি হচ্ছে তোমাদের প্যাডাল ইকুয়েশানে হচ্ছে কোনটা হচ্ছে, তাহলে অপশান বি, বি এর অপশানটা ট্রু হলো, ঠিক আছে। নেক্সট তোমাদের 4 নম্বর কোশ্চেন। তাহলে 4-এর দাগ কি বলেছে, দ্য রেডিয়াস অফ কার্ভেচার at the origin of the conic y minus x is equal to x square plus 2xy plus y square is, এর অপশানে বলে দেওয়া আছে √2/2, বি এর অপশানে বলে দেওয়া আছে √3/3, সি এর অপশানে বলে দেওয়া আছে √8/8, আর ডি এর অপশানে বলে দেওয়া আছে √4/4, ঠিক আছে। তো তোমাদেরকে কার্ভেচারের যে সূত্রটা সেইটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আর কি জানতে হবে না পার্শিয়াল ডেরিভেটিভ, যেহেতু এখানে ফাংশানটা দেখো তোমাদের xy দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে ওইটা জানতে হবে। তো কার্ভেচারে একটা সূত্র ছিল দেখবে পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে, রো ইজিক্যাল টু fx² প্লাস fy² হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই fxy ইন্টু fy² মাইনাস 2fxy fx/fy প্লাস fxy ইন্টু fx এর স্কোয়ার, ঠিক আছে, এটা fx, ওকে, fx এর স্কোয়ার। তো এইটা হচ্ছে সূত্র ছিল। তো এই সূত্রটাই আমরা বস করাবো। তাহলে এই সূত্রে বস করাতে গেলে তোমাদেরকে আগে ভ্যালুগুলো বার করতে হবে, কিন্তু একটা জিনিস জেনে রাখবে ফাংশানটা আমরা তাহলে কত ধরবো, f(x, y) ইজিক্যাল টু, দেখো এইভাবে ধরবো y মাইনাস এক্স, সবগুলোকে লেফটে নিয়ে চলে আসো, -x² মাইনাস 2xy মাইনাস y² ইজিক্যাল টু 0, ঠিক আছে। তো একে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, অরিজিনে বস করাবো। তাহলে fx এর মান কত হবে না -1 মাইনাস 2x মাইনাস 2y, তাহলে fx অ্যাট 0, 0তে কত হবে 0,0 ইজিক্যাল টু -1 হলো, ঠিক আছে। এবারে fy এর মান বস করো, fy এর ডেরিভেটিভ করো, তাহলে 1 আসছে, -2x আসছে, -2y আসছে, ঠিক আছে। এটা 0টা না দিলেও চলবে। তাহলে fy 0, 0 মান আসছে কত না 1, ঠিক আছে। fy 0, 0 মান 1 এলো।
এরপরে এগুলোকে আরেকবার ডেরিভেটিভ করবে, দেখবে এফ এক্স এক্সের মান আসবে -4, এফ ওয়াই ওয়াই এর মান আসবে -2, ঠিক আছে, আর এফ এক্স ওয়াই ইকুয়াল টু -2 ইকুয়াল টু এফ ওয়াই এক্স, দুটো সেম আসবে। ওই সূত্রটাই বস করবো আমরা, ওই সূত্রে বস করিয়ে দেখবে রো এর মান কত আসছে না √8/8 এটা আসবে। ক্যালকুলেশন করবে তোমরা, মান বস করো, এখান পর্যন্ত হলো, তার মানে সি এরটা অপশান হলো। নেক্সট 5 নম্বর কোশ্চেন। পাঁচ নম্বর কোশ্চেনে কি বলেছে, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e⁻⁻x² dx ইজ, বলে 1 নম্বর এর দাগে বলে দেওয়া আছে √π/2, ঠিক আছে, বি এর দাগে বলে দেওয়া আছে π/2, সি এর দাগে বলেছে √π, আর ডি এর দাগে বলে দিয়েছে শুধু পাই, ঠিক আছে। তো এটা সিম্পল দেখেই বোঝা যাচ্ছে গামা ফাংশনের অঙ্ক। আমাদেরকে কি করতে হবে না x² ভ্যালু সমান জেড ধরে নিতে হবে। তো ইম্প্রপার ইন্টিগ্রেশন ওঠে, তাহলে e⁻⁻x² ইন্টু dx, তাহলে পুট x² ইজিক্যাল টু জেড, তাহলে 2x dx ইজিক্যাল টু কত হচ্ছে dz। ওকে, তো এগুলো নিয়মে তোমাদেরকে লিমিট ধরে করতে হয়, ঠিক আছে, কারণ ইম্প্রপার ইন্টিগ্রেশন ডাইরেক্ট করা যায় না, লিমিট ক্যাপিটাল স্মল, যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য মানে মাল্টিপল চয়েস, সেহেতু অত লিমিট ধরার কোনো প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট করব, ঠিক আছে। তাহলে এক্স আর জেড, এক্সের মান 0 বস করাও, তাহলে কত আসছে জেডের মান 0, এক্সের মান ইনফিনিটি, তাহলে 0 থেকে ইনফিনিটি, তাহলে e⁻⁻z dx মানে dz বাই, এটা দেখো dx ইজিক্যাল টু dz বাই কত আসবে তোমাদের 2 ইন্টু রুট কত x মানে z, ঠিক আছে, তাহলে 2 ইন্টু √z ইজিক্যাল টু, তাহলে 1/2 বাইরে বার করে দিলাম, 0 থেকে ইনফিনিটি e⁻⁻z z⁻½ dz। তো এটাকে সবসময় -1 নিয়ে আসতে হবে, তাহলে 1/2 ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e⁻⁻z z⁻, কত হবে ½ -1 ইন্টু dz, তাহলে ইজিক্যাল টু ½ ইন্টু গামা হাফ, গামা হাফের মান কত হয় √π, সবাই জানে আমরা, তাহলে √π/2, তার মানে অপশান এর অপশানটা হবে। ওকে, নেক্সট এরপরে তাহলে 6 দিকে ছয়ের দাগে কি বলেছে তোমাদেরকে, ইফ f'(x) ইজিক্যাল টু e⁻x ইন্টু sin x minus cos x, then f(x) will be বলে এর দাগে বলেছে -e⁻x ইন্টু cos x প্লাস সি, বি এর দাগে বলেছে e⁻x ইন্টু cos x প্লাস সি, সি এর দাগে বলেছে e⁻x ইন্টু sin x প্লাস সি, আর ডি এর দাগে বলেছে -e⁻x ইন্টু sin x প্লাস সি। তো এই অঙ্কটা দেখো তোমাদের ইজি, একদম সিম্পল জিনিস। আমরা কি করব, এটাকে দুদিকে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে f(x) ইজিক্যাল টু ইন্টিগ্রেশন e⁻x ইন্টু sin x, একবার ভেঙে দিচ্ছি, dx মাইনাস e⁻x ইন্টু cos x ইন্টু dx। এটা ছাড়াও তোমরা আর একটা প্রসেসেও করতে পারো, যে এই ফাংশানগুলোকে ডেরিভেটিভ করে করে দেখতে পারো কোনটা আসছে এগুলোর মধ্যে, ঠিক আছে, সেটা করেও করতে পারো। তাহলে ইকুয়াল টু e⁻x sin x dxটাকে রাখছি আমি, এটাকে বাই পার্টসে ভাঙো, মাইনাস e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x আর cos xটা ফার্স্ট ফাংশন হিসেবে বেরোবে, ঠিক আছে, -1 আছে প্লাস ইন্টিগ্রেশন e⁻x এর ডেরিভেটিভ e⁻x cos x এর ইন্টিগ্রেশন,
তাহলে হচ্ছে না সরি cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু একটা ডিএক্স আসবে। ঠিক আছে, তো দেখো এই দুটো কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, একটা প্লাস এবং মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস সি, তার মানে এর অপশানটা হবে। ঠিক আছে, নেক্সট 6 দাগ, 6 দাগ না 7 দাগ, 7 দাগ, 7 দাগে কি বলেছে তোমাদের, 7 দাগে if fx is equal to f of a plus x then integration 0 থেকে 3a fx dx will be বলে এর দাগে বলে দিয়েছে -3 ইন্টিগ্রেশন এ সরি 0 থেকে a fx dx, বি এর দাগে বলেছে 3 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে a ইন্টু fx dx, সি এর দাগে বলেছে 0 আর ডি এর দাগে বলেছে ইন্টিগ্রেশন 3 ইন্টু এ থেকে 0 fx dx। তো দেখো তোমরা এইচএসে একটা সূত্র পেয়েছে ইন্টিগ্রেশন এ থেকে nx ইন্টু fx dx, যদি এরকম ছিল if fx is equal to f of a plus x then integration 0 a থেকে নয় 0 থেকে nx fx dx is equal to n into integration 0 থেকে a হবে na সরি 0 থেকে a fx dx। তাহলে এইটা হচ্ছে সূত্র আমাদের, আমরা জানি কি না ইন্টিগ্রেশন 0 থেকে na fx dx is equal to n into integration 0 থেকে a fx dx। ওকে, তো এখানে n এর মান কত 3, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে বাকি তো কন্ডিশন, এই কন্ডিশনটা দেওয়া আছে 3a into fx dx, এটার মান কত হবে তাহলে 3 into ইন্টিগ্রেশন 0 থেকে a fx dx, এটা হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের কত অপশানটা ইকুয়াল হয়েছে 6 ইয়েগুলো, বি এর অপশানটা 7 দাগে। ঠিক আছে, বুঝলাম। নেক্সট 8 দাগে, 8 দাগে বলেছে তোমাদেরকে from the recurrence relation gamma n plus 1 is equal to n into gamma n, the value of gamma 5 is এর দাগের বলেছে 6, বি এর দাগে বলেছে 24, সি এর দাগে 1 আর ডি এর দাগে বলেছে √π। ওকে, তো এটা অনেক সহজ জিনিস, গামা ফাংশানের যদি আমরা ভাঙতে জানি তাহলেই হবে। তো এটা দিয়ে যেহেতু রুলটা দিয়ে বলে দিয়েছে, তাহলে আমরা এটাই বলবো গামা n প্লাস 1 ইজ ইকুয়াল টু কত n ইন্টু গামা n। ঠিক আছে, তো এবার দেখো গামা তাহলে মানে 5 এর মান কত আসছে 4 ইন্টু গামা 4। ঠিক আছে, তারপরে 4 ইন্টু গামা 4 এর মান কত হবে 3 ইন্টু গামা 3 আর 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু গামা 2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু গামা 1। গামা 1 এর মান 1, তাহলে এটা কত আসছে 4 3 12 12 2 24 মানে 24, তার মানে বি একটা। এটা ছাড়াও সহজ সূত্র যে গামা আমরা n প্লাস 1 ইজ ইকুয়াল টু জানি ফ্যাক্টোরিয়াল n, তার মানে গামা n ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, এই সূত্র দিয়েও হবে। গামা 5 এর মান কত হবে না ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 এর মান 24 হয়। ঠিক আছে, নেক্সট 9 দাগে, 9 দাগে বলেছে তোমাদেরকে the Cartesian equation
the Cartesian equation of the curve x is equal to 1 minus t square by 1 plus t square, y is equal to 2t by 1 plus t square is বলে এর দাগে অপশন বলেছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, বি এর অপশানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সি এর অপশানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর ডি এর অপশানে বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তো আমরা দেখো এটা থেকে শুরু করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো কত আসছে 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2t বাই 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু 1 প্লাস টি স্কোয়ার লসাগু থাকছে তার হোল স্কোয়ারটা, ঠিক আছে। তাহলে ওপরটা একবারে ভেঙে দিচ্ছে 1 মাইনাস 2t স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস এটা 4t স্কোয়ার, তাহলে 1 প্লাস 2t স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে তোমাদের কত অপশানটা, সি এর অপশানটা হচ্ছে। হলো নেক্সট লাস্ট কোশ্চেন 10-এর দাগে। বুঝলাম, দশের দাগে বলেছে the area bounded by the curve y square is equal to x cube and the line y is equal to 2x is বলে এর দাগে বলে দিয়েছে 1/5 স্কোয়ার ইউনিট, বি এর দাগে বলে দিয়েছে 26/5 স্কোয়ার ইউনিট, সি এর দাগে বলেছে 6/5 স্কোয়ার ইউনিট, আর ডি এর দাগে বলেছে 16/5 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তো প্রথমে আমাদেরকে ছবিটা এঁকে নিতে হবে কার্ভটা, ঠিক আছে। তো প্রথমে দেখো যে y ইজ ইকুয়াল টু 2x যে লাইনটা আছে সেটা কেমন হবে, এরকম টাইপের হবে y ইজ ইকুয়াল টু 2x, ঠিক আছে। আর যেটা আছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স কিউব, ওই কার্ভটা এখানে কাট করে এরকম করে যে এখানে মিট করবে, যে লাইনটা মিট করবে সেটা হচ্ছে এক্সের মান আসবে 4, তার মানে এখানটায় এক্সের 4,8 আসবে। দেখো বোঝ করালে বুঝতে পারবে, ঠিক আছে। তো নেক্সট আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমরা কি করব, এই রিজিয়নটা তোমাকে বার করতে বলেছে এর এরিয়া, ঠিক আছে। তাহলে আমরা ইন্টিগ্রেশন 0 থেকে 4, ঠিক আছে, ইন্টু ওয়াই ডিএক্স হয়, তাহলে ওয়াই ডিএক্স মানে নিচে প্রথমে এই কার্ভটার জন্য করবো ওয়াই ডিএক্স, তার মানে কত হবে x টু দি পাওয়ার 3/2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 4 ওয়াই ডিএক্স মানে 2x ইন্টু ডিএক্স, এর মডুলাস ভ্যালু আসবে, তখন নেগেটিভ তো আসবে না, তাহলে ইন্টিগ্রেশন করো, তাহলে মোড অফ ইন্টিগ্রেশন 0 থেকে 4, আচ্ছা ইন্টিগ্রেশনটা করে দাও, তাহলে x টু দি পাওয়ার 5/2 ইন্টু 2/5, এটা রেঞ্জ হবে 0 থেকে 4 মাইনাস এক্স স্কোয়ার 0 থেকে 4 মোড দাও, মোড অফ 2/5 4 টু দি পাওয়ার 5/2, তাই তো। তাহলে 4 টু দি পাওয়ার 5 যখন করবে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 তার রুট হবে, ঠিক আছে, 5টা মাইনাস এখানটা দেখো 4 ইন্টু 4 আসবে 4 × 16 মোড হবে এটা, তাহলে মোড এখান থেকে দুটো 4 বেরিয়ে আসবে, 4 × 4 = 16, 16 × 2 = 32, 16 আর 2 4 আর 4 16, 16 × 2 = 32 মানে 32, ঠিক আছে। তাহলে 32 ইন্টু 2,
তার মানে হচ্ছে তোমার 64/5 মাইনাস 16, ঠিক আছে, ইজিক্যাল টু 64 মাইনাস 5 6 30 0 হাজার 3 5 6 7 8 80/5, ঠিক আছে। তাহলে তোমার আসছে এখানটায় কত না ইজিক্যাল টু মড আছে তার জন্য মাইনাস হবে না, 16/5, ঠিক আছে। তাহলে 16/5 কত আছে, ডি এর অ্যান্সারটা হলো, ঠিক আছে। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে আমি আবার 10-12টা করে কোশ্চেনের আলোচনা করবো।